চলে আসে ওরে দেখেন। আমি শুরু করি। চুপ। শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 28 বছরের আন্দোলনের আমরা মনে করি আজকেই শেষ দিন। আমরা আর তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য রাস্তায় নামতে চাই না। 7 দফা দাবিতে তিতুমির ঐক্যের আমরণ অনশন কর্মসূচির আজকের সর্বশেষ প্রেস ব্রিফিং মনে করি এটাই। তিতুমির বিশ্ববিদ্যালয়ে যুক্তির দাবিতে দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা গতকাল 29 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির লক্ষ্যে 7 দফা দাবিতে আমরণ অনশনে বসেছিল। 7 দফাগুলো আমি বলছি। তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। 2. তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। 3. অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করে অথবা শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে। 4. 24-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে। 5. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। 6. শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে। 7. আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে। এই 7 দফা দাবিতে আমরা এখন অবধি এখানে অনশন কর্মসূচি পালন করেছিলাম, কিন্তু আমরা আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি। এর জন্য আমরা আরো 2টি দফা দাবি বাড়িয়েছি। এই 2টি দফা দাবি এখন আমাদের আরেকজন সহযোদ্ধা। আচ্ছা, ইতিমধ্যে বলেছে যে এই প্রশাসনের অসহযোগিতা। যখন 5টার সময় বসেছি, রাতে 3টার সময় রাতে এই প্রিন্সিপাল তার প্রতিনিধি পাঠিয়ে তার প্রতিনিধির মাধ্যমে আমাদেরকে বলেছে এই আন্দোলন শিক্ষার্থীদের শতভাগ যৌক্তিক এবং সে আমাদের সেখানে সহমর্মিতা প্রকাশ করেছে। আজকে সকাল 10টার পরে এখন পর্যন্ত কেউ কিন্তু পরবর্তী আর কেউ যোগাযোগ করে নাই। এমনকি 11টার সময় এই ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা এখানে মরতেছে। 18 ঘন্টা হয়ে যাওয়ার পরও কেউ দেখতে আসে নাই। না আসছে প্রিন্সিপাল, না আসছে এদের কোনো অপদার্থ কোনো শিক্ষক এখানে আসে নাই। একই সাথে আমাদের এখানে রেখে তারা ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে, শিক্ষার্থীদেরকে দিয়ে খেলার অনুষ্ঠান এখানে আয়োজন করেছে। সেটা যখন আমরা তাদেরকে জানাতে গিয়েছি, আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা এটা আপাতত বন্ধ করুন, শিক্ষার্থীদের পালস আপনারা আটকাতে পারবেন না। আমাদেরকে বলেছিল যে আমরা আধা ঘন্টার মধ্যে সেটা শেষ করে দিব এবং আমরা মাইক ব্যবহার করব না। কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের সাথে টিটকারি মস্কারি করে আমাদের এইদিকে মাইক ঘুরিয়ে দিয়ে আবার সেটা শুরু করেছে। এক পর্যায়ে শিক্ষার্থীরা সেখান থেকে এই মাঠে চলে আসছে। এখন আমাদের এই যে 7 দফার সাথে 1 দফায় আমরা এই যে এখানে 5 জন বসেছিল, সর্বশেষ আমরা গণ অনশন হিসাবে তিতুমিরের সকল শিক্ষার্থী আমরা এখানে বসেছি। রাষ্ট্রকে হয় ইউনিভার্সিটি দিতে হবে এবং এই অপদার্থ অথর্ব প্রফেশনকে এখান থেকে বিতাড়িত করতে হবে। অন্যথায় আমাদের সবাইকে লাশ এখান থেকে নিয়ে যেতে হবে। আমাদের কোনো কথা নাই, কারোর সাথে কোনো কথা আমরা শুনবো না। ধন্যবাদ সবাই। জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আমাদের দাবি আনুষ্ঠানিকভাবে যেটা গ্রহণযোগ্য, যেখানে কোনো ফাঁকিবাজি নাই। আমরা বলতে চাই না, কিন্তু শিক্ষার্থীরা অনেক জায়গাতে এরকম স্লোগান দেয় 1, 2, 3, 4 সব সালারা বাটপার, সেটা বলতে চাই না, কিন্তু প্রকৃত অর্থে এই রাষ্ট্র আমাদের সাথে বাটপারি করেছে। সেজন্য এই বাটপারি প্রতিষ্ঠিত আমরা কোনো সহযোগিতা করব না। আমাদের একটাই, যদি আমাদের এক জীবন দিতে হয় আমরা এখানেই দিব। কোন টাইম আমরা কতক্ষণ থাকবো সেটা রাষ্ট্র নির্ধারণ করবে। যখন আমাদের ইউনিভার্সিটি দিবে এবং গ্রহণযোগ্য হয়েতে সেটাকে একদম যেখানে কোনো ফাঁক থাকবে না,
সেটা যেভাবেই হোক, যেটা দেওয়ার পরে আমরা এখান থেকে উঠবো, এর আগে উঠতেছি না। আপনারা 7 জন অন্বেষণ করছেন আমরা জানি, তো এইখানে 4-5 জন দেখছি, বাকিরা কোথায় বা তাদের অবস্থা কেমন? আমাদের ইতিমধ্যে এই 3 জনের অবস্থা খুবই গুরুত্ব। একজন একটু আগে নিয়ে গেছে আপনাদের সামনে একজনকে, এর আগে 2 জনকে আমরা ইতিমধ্যে হসপিটালাইজ করেছি। কোন হসপিটালে গেছে আমার এই মুহূর্তে জানা নাই। সরোয়াদিতে গেছে, 2 জন সরোয়াদিতে গিয়েছে। এখন আরেকজনকে রাশিদ কোথায় গেল? সরোয়াদিতে গেছে। এখন বাকি যে আরো এই যে যারা আছে এদের অবস্থা, যে আমাদের নার্সাপুর এখানে আছে, এদের অবস্থা ক্রিটিক্যাল। একই সাথে এখন কিন্তু আমরা 5 জন নাই গণ অনশনে 35,000 শিক্ষার্থী সকলে অংশগ্রহণ করছে। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের মূল 7 দাবির জন্য জি ওই যে বললাম, প্রশাসন কোন ধরনের সহযোগিতা না করে। আমরা গতকালকে প্রিন্সিপালকে বলেছিলাম যে হচ্ছে আপনার কর্তৃপক্ষ আছে, আপনি আমাদের কর্তৃপক্ষ, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আপনি যেহেতু বলছেন আমাদের 100% যৌক্তিক আন্দোলন, আপনি সেখানে জানান, রাষ্ট্র আমাদের যোগাযোগ করুক। সে তো সেটা করে নাই, সকালে আমাদের দিকে মস্কারা করছে, যেটা বলছি ইতিমধ্যেই। সেজন্য এটা সরকার হচ্ছে নাটক সাজাচ্ছে, কারণ এই প্রিন্সিপাল সরকারের অংশ। এই প্রিন্সিপাল এবং যে প্রশাসন আছে, আমরা যখন এখানে বসেছি, কালকে যখন বসেছি, আমাদের স্থানীয় সকল প্রশাসন এসেছে, এনএসআই, ডিসি সবাই এসেছে, সবাই কিন্তু এই ব্যাপারগুলো জানে। তার মানে আমরা বলবো যে আমরাও সহযোগিতা করতেছি না, সরকার সেটাকে নাটক সাজাচ্ছে। সরকার নাটক সাজায়ে আমাদেরকে ইতিপূর্বে আমরা যখন 18 তারিখ আন্দোলনে ওই আমরা ব্যারিকেড আন্দোলন দিয়েছিলাম, সেখানে রেলপথকে আমরা আগেই জানিয়েছিলাম। তারপরে রেল ছেড়ে দিয়ে 2,000 শিক্ষার্থী, 4,000 শিক্ষার্থী রেল চালিয়ে দিয়েছিল। সেখান থেকে বিক্ষুব্ধভাবে একটা ডিল ছুড়ে দিয়েছিল, আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি। তারপরও আমাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলা হয়েছে, এবং আমরা মনে করছি তারই একটি অংশ হিসেবে এখনো সরকার আমাদেরকে বিভিন্ন ফাঁদে ফেলাইয়া বিভিন্ন বিপদ সৃষ্টি করে সেটা করতে চাচ্ছে। এই জন্য একটা সম্ভাব্যতা যাচাইয়ের কথা বলা হয়েছিল, এর আগে আমরা শুনেছি আপনাদের কাছ থেকে, ওইটার কোনো আপডেট আছে কিনা? আমরা ফ্যাসিস্ট আমলে অনেক খাম্বার গল্প শুনছি, এটা হচ্ছে একটা খাম্বার গল্প। এটা ফিজিবিলিটি কমিটি করা হয়েছে, এবং আমরা যারা করা হয়েছিল তারাও জানে না কেন তাকে নাম দেওয়া হয়েছে। আমরা যোগাযোগ করেছিলাম তাদের সাথে, তারা বলছে তারাও জানে কেন নাম দেওয়া হয়েছে, তাদের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই। এই কমিটি কোনো কাজ করে নাই, এখন পর্যন্ত কোনো আপডেট নাই। পরবর্তী আরেকটি কমিটি হয়েছে, সেটাও বিভিন্ন তালবাহানা করছে।